নিজস্ব ক্যাম্পাস আছে। এই ভবনটা এই যে এই প্রতিষ্ঠানটা চালাতে এর কোনো আলাদা কি নেই, আলাদা কোনো ভাড়া ভবন নেওয়ার প্রয়োজন নেই, নিজস্ব একটা ক্যাম্পাসে আছে। আর দ্বিতীয় হলো কেন তিস্তাতে আসবেন, এই কেয়ার গিভিং এর আমাদের একটা ব্যাচ বের হয়েছে, সেই ব্যাচে 15 জন স্টুডেন্ট ছিল, আলহামদুলিল্লাহ আমরা শতভাগ 15 জনই আমরা এনএসডি কর্তৃক কি পেয়েছে, অনুমোদন পেয়েছি। ঠিক আছে। দ্বিতীয় হলো তিস্তাতে কেন আসবেন বা কেন এই তিস্তা থেকে আপনি কেয়ার গিভিং এর কোর্স করবেন, কারণ এই তিস্তা থেকে কেয়ার গিভিং এর কোর্স করার অন্যতম প্রধান কারণটা হলো, অন্যতম ভালো উপায়টা হলো যে এখান থেকে পাশ করে বের হওয়া মাত্রই বা এখান থেকে আপনি সার্টিফিকেট পাওয়া মাত্রই আপনার কর্মসংস্থান ব্যবস্থায় প্রতিষ্ঠান করে দিচ্ছে। ঠিক আছে। আপনার যদি সেই কাজে এবং কথায় মিল না পায়, তারা পিবিআর যারা ইনস্টিটিউট এখান থেকে বের হয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। আর কেন আপনারা কেয়ার গিভিং এর কোর্স করবেন এই সম্পর্কে আমি নতুন করে বলতে চাই না, আপনারা আমার থেকে যথেষ্ট জেনে শুনে এখানে আছেন। যারা বাইরে যেতে চান, দেখেন আমি একটা কথা বারবার একজন কোচিং ক্লাসগুলোতে ক্লাস নিয়ে একটা কথা বলি যে আসলে অস্ত্র ছাড়া যুদ্ধে নেওয়া কি এক ধরনের বোকামি না, তাদেরকে নিজের প্রাণ নিজে দেওয়া না। বর্তমান যুগে হাতে কলমে কাজ না শিখে কোনো দেশে যাওয়া এক ধরনের বোকামি। এটা কি ভুল বলছি? আমি হাতে কলমে কোনো কাজ শিখিনি, কোনো কাজ পাই না, কোনো কাজ জানি না, আমি একটা পরিবেশে গিয়ে দিই, সেখানে একটা বোঝা হয়ে দাঁড়ালাম। সেখানে হবে কি আপনি কর্ম করতে গিয়ে কাজও পাবেন না, আর সঠিকভাবে আপনি যে আয়ের উদ্দেশ্যে গেছেন সেই আয়টা আপনার হবে না। কেন কেয়ার গিভিং এর কোর্স করবেন? যারা বাইরে যেতে চান, বিশেষ করে ভাইয়ের আগে বললাম যে বাইরে যেতে চাইলে আপনি বিভিন্ন কোর্স করে, কেউ ইলেকট্রিশিয়ানের কোর্স করে, কেউ কেয়ার গিভিং এর কোর্স করে, কেউ কৃষি ক্ষেত্রে যারা এক্সপার্ট তাদের বিভিন্ন ধরনের, কেউ মনে করেন মোবাইল এক্সপার্টরা, কেউ ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন যায় না। কিন্তু বর্তমান বিশ্ব হলো যান্ত্রিক জীবনের বিশ্ব।